এক রাজ্যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ হয়ে গেল, প্রাইমারি এই মামলা চলছে, এটা ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। এই নির্লজ্জ বেহায়া শিক্ষামন্ত্রীর কোনো যোগ্যতা আছে বলার এইসব ধরনের কথা? নিজের এসি গাড়ি করে ঘুরে বেড়ায়, আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে, যাদের 40 বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না, এদের কোনো সেন্স আছে? এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে বাংলা থেকে। তখন গদি ছেড়ে পালাতে হবে, তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না। নবান্ন 14 তলা থেকে পালাতে হবে, কালীঘাট থেকেও পালাতে হবে। কিন্তু দাদা, মুখ্যমন্ত্রী তো বলছে যে প্রাথমিকে স্কুল ছুট নেই একদম পশ্চিমবঙ্গে। কি করে বলছেন তাহলে? বলছে যে ভীষণ উন্নত করেছে শিক্ষা ব্যবস্থা। আপনি স্কুলগুলো উন্নত করেছেন শিক্ষা ব্যবস্থা, নিজের পরিবারের লোকগুলো কোন স্কুলে পড়ে? গভর্নমেন্ট স্কুলে না প্রাইভেট স্কুলে? সেটা জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীকে। নিজের পরিবারের লোকগুলো সরকারি স্কুলে পড়ে? এই যে ভাইপোর যারা উত্তরাধিকারী আছে, তাদেরকে সরকারি স্কুলে দেবে? আরো 3-4 বছর পর প্রাইমারি যে পাড়ার যে প্রাইমারি স্কুলগুলো আছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পরিবারের যেসব ভাই ভাইপো কাকা জ্যাঠা যেগুলো আছে, তাদের যে মানে আপকামিং জেনারেশনকে যদি উন্নত করে থাকে, একটু প্রশ্নটা করবেন। তা তিনি মুখ্যমন্ত্রী, তার রাজ্যে শিক্ষা দপ্তর, তো তিনি কেন সরকারি প্রাইমারি স্কুলে নিজের পরিবারের ছেলেদেরকে দেবেন না? পরিবারের ট্রিটমেন্টও তো সরকারি হাসপাতালে হয় না। আপনি মুখ্যমন্ত্রী, আপনার স্কুলে আপনার পরিবারের লোক পড়তে যায় না, ওটা পশ্চিমবাংলার জনগণের জন্য। আজকে যারা বিধানসভার সামনে এসেছিলেন তাদের মধ্যে একজন বলছেন যে নেপাল দেখে শিক্ষা নিন মুখ্যমন্ত্রী, যুব সমাজ রেগে গেলে কি হতে পারে দেখে নিন। উচিত তো শিক্ষা নেওয়া। আমি তো আবারও বলছি, যেদিন যুব সমাজ জেগে উঠবে, তখন এই মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে পালাতে হবে। যুব সমাজ যদি পশ্চিমবাংলা জেগে ওঠে, বাঙালিরা অবশ্য বেশিরভাগ ঘুমিয়ে থাকে, এটা আমি মনে করি, যুব সমাজ জেগে ওঠে, তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবেন না, ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানোর। কিন্তু যখন নেপাল ঘটছিল, মুখ্যমন্ত্রী বলেছে আমি তো উত্তরবঙ্গে গিয়ে রাত জেগেছি। মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছিলেন তাহলে? দেখুন, এই মুখ্যমন্ত্রীর ভয় ডর এগুলোর ওপর আমি কোনো কনসার্ন নই। আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হলো বাংলার ভবিষ্যতের প্রজন্মের জন্য। দিনের পর দিন, বছরের পর বছর বাংলার এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, মেডিকেল বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, যতগুলো ডিপার্টমেন্ট আছে একদম অধঃপতন থেকে অধঃপতনে চলে যাচ্ছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষের নতুন কোনো প্রযুক্তি আসলে সেই প্রযুক্তি প্রথমে বাংলায় আসতো, তারপরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। ফর এক্সাম্পল ধরুন মেট্রো রেল। আজকের যুগে দাঁড়িয়ে ভারতবর্ষে বাংলা থেকে সবার পিছিয়ে পড়া রাজ্য হয়ে গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানটা নামতে নামতে, এখন নতুন ভাইস চ্যান্সেলর যিনি আছেন, যে ম্যাডাম রয়েছেন, উনি চেষ্টা করছেন, কতদূর পারবেন আমি জানি না, হোল হার্টেডলি চেষ্টা করছেন, এটা আমি দেখছি, ইউনিয়নবাজি থেকে ছাড়াতে বা এগুলো করতে। এমনকি প্রয়োজনে তিনি যারা শাসক দলের গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধেও তিনি লড়াই করছেন। কতদূর পারবেন আমি জানি না, কিন্তু চেষ্টা করছেন। কিন্তু আমি বলি, পশ্চিমবাংলার যতগুলো ইউনিভার্সিটি আছে, শুধুমাত্র যাদবপুরটাকে আর প্রেসিডেন্সিটাকে যদি বাদ দেওয়া হয়, সরকারি ইউনিভার্সিটির কথা বলছি, আন্তর্জাতিক মানটা খুইয়ে ফেলেছে। আন্তর্জাতিক মান, এই যে আজকে আপনার SSKM হসপিটাল, এখানে নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড এখান থেকে এসেছিল। আজকে SSKM হসপিটালে আপনি যান, আপনার পরিবারের লোককে আপনি নিয়ে যেতে পারবেন না, মুখ্যমন্ত্রী যাবে না, তার পরিবারের লোকজন। আমি আপনাকে বলছি, ওই ভোটের সময় যখন পা ভেঙে যাবে, তখন ওই পা দেখাতে মুখ্যমন্ত্রী ছুটবে SSKM। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের এত তো প্রশংসা করেন মুখ্যমন্ত্রী, এই যে পরিযায়ী শ্রমিক তাদের জন্য বলছে ব্যবস্থা, স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওইগুলো যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য ব্যবস্থা। নিজের পরিবারের লোকের ট্রিটমেন্ট এই পশ্চিমবাংলায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার স্বাস্থ্য দপ্তর করে না, তার স্বাস্থ্য দপ্তর তার পরিবারের জন্য বিদেশে রেফার করে। আজকে জাপান উন্নত দেশ কেন, জাপানের প্রধানমন্ত্রী তিনিও ট্রেন চড়ছেন, সাধারণ মানুষও ট্রেন চড়ছেন। এমসে অনেক বড় বড় মন্ত্রী নেতারা তারা ট্রিটমেন্ট করাতে যায়। আমি যদি বুঝতাম যে মুখ্যমন্ত্রী পরিবারের লোক
তারা সবাই সরকারি হসপিটালে দেখান, সরকারি ফেসিলিটি নেন। মুখ্যমন্ত্রীর পরিবারের লোক তারা সরকারি প্রাইমারি স্কুলে বা সরকারি সেকেন্ডারি স্কুলে তার পরিবারের ছেলে মেয়েদেরকে দিয়েছেন। তাহলে মানুষের কাছে ভরসাযোগ্য জায়গা হতো যে না, আমাদের রাজ্যের যারা মন্ত্রী তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে। আপনি একটা মন্ত্রী দেখান যাদের ছেলে মেয়ে নাতি নাতনি তারা সরকারি স্কুলে পড়ে। আপনি এটা দেখাতে পারবেন যে মন্ত্রীদের ছেলে মেয়ে নাতি নাতনি সরকারি স্কুলের টিচার, কারণ সরকারি স্কুলে মাইনে বেশি। এমএলএ এমপি সব তৃণমূলের যেগুলো মাথা আছে, মন্ত্রী আছে, তাদের ছেলে মেয়েদেরকে আপনি দেখতে পারবেন সরকারি স্কুলের টিচার, সরকারি দপ্তরে চাকরি করছে। কিন্তু তাদের ছেলে মেয়েকে কিন্তু আপনি একটাও দেখাতে পারবেন না যে সরকারি স্কুলে পড়ে, সব প্রাইভেট স্কুলে পড়ে। রাজ্য উন্নতি হয়েছে বলে তো যা খুশি দেওয়া যায়, তো নিজের ছেলেকে কেন দিচ্ছেন? এই প্রশ্নটা কেন আপনারা করছেন না? ভাইপোরও তো পরিবার আছে, তারও তো উত্তরাধিকার এসেছে, তাদেরকে কোন স্কুলে দেবে? প্রাইভেট স্কুলে না গভর্নমেন্ট স্কুলে? ওই বাড়ির পাশে কালীঘাটের পাশে যে প্রাইমারি স্কুলগুলো আছে ওখানে ভর্তি করবে? প্রশ্নটা করা উচিত না? ওগুলো জনগণের জন্য ছেড়ে রেখে দিয়েছে। জনগণ কি বানের জলে ভেসে এসেছে? আবারও বলছি, যুব সমাজকে জাগিয়ে তুলতে হবে, এবং যুব সমাজ যেদিন জাগবে, বাংলার মানুষ যেদিন জাগবে, সেদিন গদিতে থাকতে পারবেন না, বাংলাতেও থাকতে পারবেন।